এই রকম যদি তোমাদের পর্ব অঙ্ক থাকে কোনো চক্রবৃদ্ধিতে, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদের আসল কত নির্ণয় করো। এই সুদের পর্ব মানে কি, মানে যে আমরা 6 মাস ধরছি, মানে আমাদের আলটিমেটলি যত মাস বা বছরের বার করতে হবে সেইটাকে আমাদের 6 মাস করে বার করতে হবে। যদি সুদের পর্ব 3 মাস হতো তাহলে 1.5 বছরকে আমরা 3 মাস করে ভাঙতাম। যদি PRT/100 দিয়ে আমরা করি, যদি মানে কটা পর্বে ভাঙতে হবে সেটাই হবে সময়। টি সমান যে এত বছর লিখি বা সেই যে কত বছর বা যেই নম্বরটা লিখি সেই নম্বরটা এই বছরকে পর্ব দিয়ে ভাগ করলে হবে। যেমন কি আমি যদি উদাহরণ দেই, যেমন এখানে আমরা কি বলেছি 1.5 বছর। 1.5 বছর আমাদের আছে টোটাল, 1.5 বছরটা বার করতে হবে। আর পর্ব আমাদের দিয়েছে কি 6 মাস। তাহলে আমরা জানি 1.5 বছরকে যদি আমি 6 মাস নিই একটা, তাহলে প্রথম একটা 6 মাস নিলাম, 6 মাস কেটে গেল। আবার যদি একটা 6 মাস টাইম ইন্টারভাল বা সময় নেই, তাহলে দ্বিতীয় পর্বের যখন 6 মাস কাটছে তখন টোটাল কিন্তু 6 মাস 1 বছর কেটে গেল। আর পড়ে আছে একটা 6 মাস, সেটা আমার কি হাফ বছর। তাহলে 6 মাস মিলে 1 বছর আর হাফ বছর মিলে আমার হয়ে গেল কি 1.5 বছর। যদি এরকম 1 বছর থাকে কোথাও বা 1.5 বছর থাকে, আমি সুবিধার্থে 1 বছর ধরছি, আর সুদের পর্ব দিয়েছে ধরে নিলাম 3 মাস, তাহলে প্রথম নেব 3 মাস, দ্বিতীয় নেব 3 মাস, তাহলে দুটো পর্ব মিলে কত হলো 3 6 মাস, পর্ব হলো কটা দুটো। তৃতীয় 3 মাস, তাহলে 3 6 3 9, আর বাকি 1 বছর হতে কটা, আর একটা বাকি চতুর্থ। এটা 3 মাস নিলে মোট তাহলে আমার হয়ে গেল কি 1 বছর। 3 6 3 9 3 12, 12 মাসে 1 বছর। তাহলে এক্ষেত্রে আমি কটা পেলাম 3 মাস করে, 1 2 3 4। তাহলে আমাকে যে PRT/100 এইটা করতে হবে কবার, 4 বার। আর যদি ডাইরেক্টলি ফর্মুলা বসাও তাহলে টি হবে আমার 4। ঠিক আছে, তাহলে এই যে অঙ্কটা আমরা এখানে দেখতে পেয়েছি 25 নম্বরে, সেটাই আমরা ভাগ করেছি 6 মাস। 6 মাস মানে কি 6/12 বছর, 6 12 কাটলো, তাহলে হাফ বছর। তাহলে হাফ বছর সমান 1.5 বছর মানে 1+1=2, মানে 1.5 বছর মানে 1 বছর প্লাস হাফ বছর। তাহলে হাফ বছর, 1 বছর সমান হাফ বছর, আর এই হাফ বছর। তাহলে মোট আমার কবার হাফ বছর করে আসছে বা 6 মাস করে আসছে, 3 বার, 1 2 3। তাহলে PRT/100 যদি করি আমাকে 3 বার করতে হবে। কত টাকার ওপরে, 1600 টাকার, তাহলে সেটা হবে আমার মূলধন। 10% বার্ষিক সুদ, বার্ষিক বলেছে বলে আমরা বছরে বার করছি সব, তাহলে আর সমান 10%, টি সমান সময়, হাফ বছর করে হবে, 6 মাসে হবে 6 মাস করে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে 3 বার। আই হচ্ছে সুদের পরিমাণ। তাহলে কি প্রথম 6 মাস বা হাফ বছর যে সুদের পর্ব, তাতে সুদ হবে কোনটা কত, আই সমান PRT/100, পি 1600 আর 10, টি হচ্ছে হাফ বছর বাই 100, তো কাটাকাটি করলে হবে 80 টাকা। তাহলে প্রথম 6 মাস পর সুদ আমার 80 টাকা, মূল হচ্ছে 1600 টাকা। তাহলে সুদে আসলে টোটাল কত হবে, 1600 + 80, 1680 টাকা। এটা হয়ে গেল আমার প্রথম সুদের পর্ব বা প্রথম 6 মাসের। দ্বিতীয় 6 মাস বা হাফ বছরে কি হবে, মূল আবার PRT/100, মূলধন আমার হয়ে যাবে কত 1680, 10 PRT/100 84 টাকা। তাহলে টোটাল দ্বিতীয় 6 মাসের পর বা 1 বছর পর, দ্বিতীয় 6 মাস বা টোটাল 1 বছরের পর সুদে আসলে হবে 1680 + 84 অ্যাড হয়ে 1764 টাকা।
আর বাকি রইল 1.5 বছর হতে কত, 1 বছর তো হয়ে গেছে, দুটো 6 মাস করে, আর মাত্র 6 মাস বাকি, বা সেটা তৃতীয়। সেক্ষেত্রে আবার পি যেটা 1764 আর টি হচ্ছে হাফ বছর বাই 188 টাকা 20 পয়সা। তাহলে সুদে আসলে মোট কত হবে, 1.5 বছর পরে 1764 88 যোগ করলে 1852 টাকা। তাহলে চক্রবৃদ্ধি হারে মোট 1.5 বছর পর সুদে আসলে হবে এইটা। তাহলে সুদে আসলে হচ্ছে এইটা, মূলধন এইটা, সুদ আসল থেকে আসল বাদ দিলে আমার 252 টাকা 20 পয়সা হবে সুদ। তাহলে এইটা হলো যদি পর্ব আকারে দেয়, কত সময়ের জন্য চাইছে আর পর্ব কত দিয়েছে, এই রকম যদি আমরা ভেঙে নিতে পারি ভাগ করে করে, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না।